আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আ আমরা আজকে জৈব রসায়নের ২ নম্বর লেকচার শুরু করব। তো গত লেকচারে আমরা কিছু ইতিহাস এবং কিছু পার্থক্য-টার্থক্য দেখছিলাম জৈব যুগের। তো আজকের লেকচারে আমরা কথা বলব জৈব যুগের শ্রেণীবিভাগ নিয়ে। ঠিক আছে? আজকে আমরা কথা বলব জৈব যুগের শ্রেণীবিভাগ নিয়ে। তো তার আগে আমরা কিছু জিনিস দেখি যে মূল শব্দ যেটা আমরা ক্লাস 9-10 থেকেই দেখছিলাম। যে কোনো একটা জৈব যৌগে যদি কার্বন সংখ্যা ১ টা থাকে তখন আমরা বলি কি মিথ। তখন আমরা যেই ওয়ার্ড রোডটা ইউজ করি বা মূল শব্দটা ইউজ করি সেটা মিথ। তাই না? যদি কার্বন সংখ্যা ২ টা হয় তখন আমরা বলি ইথ। কি বলি? ইথ। যদি কার্বন সংখ্যা ৩ টা হয় তখন আমরা বলি প্রোপ। প্রোপ। যদি কার্বন সংখ্যা ৪ টা হয় তখন আমরা বলি বিউট। যদি কার্বন সংখ্যা ৫ টা হয় তখন আমরা বলি পেন্ট। যদি কার্বন সংখ্যা ৬ টা হয় তখন আমরা বলি হেক্স। কেউ যদি 9-10 থেকে এগুলা না পারো তাহলে এখন একটু আমার সাথে একটু পড়ো, মনে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? যদি কার্বন সংখ্যা ৭ টা থাকে তাহলে হয় হেপ্ট। যদি কার্বন সংখ্যা ৮ টা থাকে তখন আমরা বলি অক্ট। যদি কার্বন সংখ্যা ৯ টা থাকে তখন আমরা বলি নন। ১০ টা থাকলে ডেক। ওকে? তো এটা একদম ওয়ার্ড রুট বা মূল শব্দ, ঠিক আছে? তো এগুলার অ্যাপ্লিকেশন আমরা দেখব একটু পরেই। তো এখন আমরা একটু শ্রেণীবিভাগ নিয়ে কথা বলি। যে জৈব যৌগকে আসলে ২ ভাগে ভাগ করা যায়। একটা আমার এলিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। একটা আমার এলিফ্যাটিক, একটা আমার এলিফ্যাটিক, আরেকটা আমার অ্যারোমেটিক। অ্যারোমেটিক, অ্যারোমেটিক। তো এলিফ্যাটিক এর মানে কি? এর মানে এলিফ্যাটিক কথাটা আসছে বা এটার মিনিং চর্বি জাত। ঠিক আছে? চর্বি জাত। তার মানে আমি চর্বি থেকে যে সকল জৈব যৌগগুলা পাচ্ছি ওইগুলোকে আমরা বলতেছি এলিফ্যাটিক। আর অ্যারোমেটিক শব্দের অর্থ সুগন্ধিযুক্ত। মানে যে সকল জৈব যৌগগুলো সুগন্ধি বা একটা ভালো গন্ধ দেয় সেগুলোকে আমরা বলি অ্যারোমেটিক, সুগন্ধিযুক্ত। অ্যারোমেটিক জৈব যৌগ। ওকে? তাহলে আমরা বললাম যে জৈব যৌগ ২ ধরনের। একটা এলিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। তো এখন এই অ্যারোমেটিক নিয়ে আমরা অ্যা একটা বিস্তারিত একটা আস্ত একটা লেকচারই আমরা অ্যারোমেটিক নিয়ে নিব। ঠিক আছে? যখন আমাদের এলিফ্যাটিকটা শেষ হবে তখন আমরা অ্যারোমেটিকের নিয়ে একটা অ্যারোমেটিক যৌগ কারা এদের নিয়ে একটা ডিটেইলসে একটা লেকচার আমরা প্রোভাইড করব। সমস্যা নাই। তো আজকে আমরা বেসিক্যালি কথা বলব এলিফ্যাটিকের শ্রেণীবিভাগ নিয়ে। তো এলিফ্যাটিক ২ ধরনের। একটা আমাদের মুক্ত শিকল এলিফ্যাটিক, একটা মুক্ত শিকল, আরেকটা বদ্ধ শিকল। একটা মুক্ত শিকল, আরেকটা বদ্ধ শিকল। তো নাম থেকেই বোঝা যাচ্ছে আসলে মুক্ত শিকল কারা এবং বদ্ধ শিকল কারা। তো তারপরেও যদি আমি একটু উদাহরণ দেই, যেমন আমি যদি বলি এখানে ধরো CH3, তারপরে ধরো সি অ্যা আচ্ছা CH3 কোত্থেকে আসছে এটাও আমরা একটু দেখাই দেই। ধরো কার্বনের কয়টা হাত? আমি বলছিলাম গত ক্লাসে যে কার্বনের ৪ টা হাত। তাহলে কার্বনের কয়টা হাত? ৪ টা হাত। তাহলে কার্বনের সাথে যদি আমি ৩ টা হাইড্রোজেন দেই তাহলে কয়টা হাত হইল? ৩ টা হাত হইল। তারপরে আরেকটা হাত দিলাম। কয়টা হাত হইল? ৪ টা হাত। তারপরে ধরো কার্বনের সাথে আমি ২ টা হাইড্রোজেন দিলাম। তাহলে কয়টা হইল? এখানে ১ টা আর এখানে ২ টা। তাহলে মোট ৩ টা। তারপর আরেকটা দিলাম। তাহলে কয়টা হইল? ৪ টা। তারপরে ধরো আরেকটা CH3 দিলাম। তো এই কার্বনের এখানে ১ টা আর এখানে ৩ টা। তাহলে টোটাল ৪ টা। তাহলে এটা কিন্তু একটা যৌগ। এবং এখানে দেখো এই কার্বনের সাথে এই কার্বন কি কোনোভাবে বদ্ধ আছে? না, মুক্ত। ২ টাই একদম লাস্টের ২ টা মানে ২ সাইডের ২ টা একদম মুক্ত অবস্থায় আছে। তাহলে বলবা যে সকল এলিফ্যাটিক যৌগে কার্বনের আমাদের লাস্টের যে ২ সাইডের যে কার্বন এগুলা মুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে? তাদেরকে আমরা বলি মুক্ত শিকল হাইড্রোকার্বন বা মুক্ত শিকল জৈব যৌগ। আর যেগুলাতে কার্বন এরকম বন্ধন তৈরি করবে, ধরো এরকম বন্ধন তৈরি করলো
কার্বন কার্বন হচ্ছে এরকম বদ্ধ অবস্থায় থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। ঠিক আছে, বদ্ধ শিকল জৈব যৌগ। আচ্ছা, তো এখন এই মুক্ত শিকল হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে আমাদের সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে আমার কি ভাই, অসম্পৃক্ত। অসম্পৃক্ত। তো এই সম্পৃক্ত কারা এবং অসম্পৃক্ত কারা, আমরা এটা নিয়ে হচ্ছে একটু পরেই আলোচনা করব, মানে এই ক্লাসেই আলোচনা করব একটু পরে। তবে আমরা এখন দেখব হচ্ছে বদ্ধ শিকল কারা। বদ্ধ শিকল কারা, মানে বদ্ধ শিকল হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে সুষম চাক্রিক, একটা হচ্ছে ভাই সুষম চাক্রিক, আরেকটা হচ্ছে আমাদের বিষম চাক্রিক। একটা হচ্ছে সুষম চাক্রিক, আরেকটা হচ্ছে বিষম চাক্রিক। ঠিক আছে, তো এখন সুষম চাক্রিক কোনটা আর বিষম চাক্রিক কোনটা, এটা তো আমাদের একটু জানা লাগবে। তো সুষম চাক্রিক হচ্ছে যে অবশ্যই এখানে বদ্ধ শিকল থাকবে, আর সবগুলাই কার্বন থাকবে, মানে এখানে হচ্ছে সবগুলা কার্বন কার্বন থাকবে। যেমন আমি যদি এখানে হাইড্রোজেন গুলা দেই, কার্বনের এখানে হাত কয়টা হয়েছে, দুইটা, তাহলে আরো দুইটা হাইড্রোজেন সে হচ্ছে পায়। এখানে এই কার্বনের হচ্ছে দুইটা হাইড্রোজেন, তাহলে পায়। এই কার্বনের দুইটা হাইড্রোজেন পায়। তাহলে এখানে দেখো তো সবাই দুইটা হাইড্রোজেন করে পাচ্ছে এবং হচ্ছে সবগুলা একদম সুষমভাবে আছে। তাই এই কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে সুষম চাক্রিক। সবগুলা কিন্তু একদম সমভাবে সুষমভাবে আছে এবং হচ্ছে অবশ্যই একটা বদ্ধ শিকল, তাই না? তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে সুষম চাক্রিক বদ্ধ শিকল জৈব যৌগ। ঠিক আছে, আর বিষম চাক্রিক তাহলে কোনটা? বিষম চাক্রিক হচ্ছে ধরো এরকম কার্বন, তারপরে এখানে ধরো হচ্ছে লাইক ধরো এরকম আছে কার্বন কার্বন, আর এখানে ধরো একটা অক্সিজেন দিয়ে দিলাম। এখানে দুইটা হাইড্রোজেন সে পায়, এখানে সে দুইটা হাইড্রোজেন পায়। তাহলে এই যে এখানে একটা অক্সিজেন, একটা প্যাচ লেগে গেল উনি অক্সিজেন, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে বিষম চাক্রিক বদ্ধ শিকল জৈব যৌগ। ঠিক আছে, তাহলে সুষম চাক্রিক এবং বিষম চাক্রিক এই দুইটা টপিকও আমরা হচ্ছে দেখলাম। কিন্তু আমাদের বাদ যাওয়া যে টপিক, এটা হচ্ছে সম্পৃক্ত এবং হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। তো এখন আমরা দেখবো হচ্ছে সম্পৃক্ত আসলে কারা। তো সম্পৃক্ত হচ্ছে যে কার্বন কার্বন আমার হচ্ছে একক বন্ধন থাকবে, মানে এখানে কার্বন মুক্ত শিকলে আমার হচ্ছে একক বন্ধন থাকবে। কার্বন মুক্ত শিকলে আমার হচ্ছে সবগুলা একক বন্ধন থাকবে। সবগুলা একক বন্ধন থাকবে। একক বন্ধন থাকবে। কার্বন মুক্ত শিকলে সব একক বন্ধন থাকবে। তো যতক্ষণ আমার কার্বন মুক্ত শিকলে সবগুলো একক বন্ধন থাকবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে অ্যালকেন। কি বলি ভাই, আমার সাথে একটু বলো। অ্যালকেন। অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন। এমন ভাবে বললো না যাতে আশেপাশে মানুষজন এসে তোমার পিটায়। তুমি ধরো বললাম, আমি বললাম যে অ্যালকেন বলো, তুমি বললা অ্যালকেন, মানে এমন জোরে বললা আশেপাশে মানুষ এসে যদি তোমার পিটায় তাহলে কিন্তু সমস্যা আছে আবার। ঠিক আছে, তো কার্বন মুক্ত শিকল হচ্ছে সবগুলো একক বন্ধন থাকবে। মানে তখন আমরা এটাকে বলি হচ্ছে অ্যালকেন। তো আমরা যদি কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে ধরো যদি কার্বন দিই, এখানে ধরো সবগুলো একক বন্ধন দিলাম আর সবগুলো হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে এখানে সবগুলো একক বন্ধন আছে। তো এটা অবশ্যই একটা অ্যালকেন, যেটাকে হচ্ছে বলা হচ্ছে CH4। তাহলে এটার নাম কি হবে, আমরা নাম একটু পরে যাচ্ছি। কার্বন কার্বন ধরো এখানে দুইটা কার্বন আছে, তাহলে এখানে হচ্ছে কার্বনের চারটা হাত, তো তাহলে একটা হাত দুইটা হাত তিনটা হাত চারটা হাত, একটা হাত দুইটা হাত তিনটা হাত চারটা হাত। তাহলে হচ্ছে হাইড্রোজেনগুলো বাকিগুলো যদি বসাই দিই বসাই দিই বসাই দিই বসাই দিই, তাহলে এটা পাচ্ছে হচ্ছে C2H। কয়টা? এখানে তিনটা, এখানে তিনটা, তাহলে হচ্ছে H হচ্ছে 6টা। আচ্ছা, যদি আরো তিনটার জন্য নিতাম, কার্বন কার্বন কার্বন, সবগুলো একক বন্ধন থাকবে, সবগুলো একক বন্ধন থাকবে, সবগুলা একক বন্ধন থাকবে এবং চারটা করে হাত থাকবে সবার। গুনে দেখো, সবারই চারটা করে হাত আছে, সবারই চারটা করে হাত আছে। তাহলে এই যৌগের নাম হচ্ছে কি, এই যৌগের তাহলে আণবিক সংকেতটা হবে হচ্ছে C3H। কয়টা আছে? এখানে তিনটা, এখানে তিনটা 6টা, আর হচ্ছে এখানে দুইটা, তাহলে হচ্ছে 8টা। 8টা। তাহলে এবার নাম কি হবে? আমি বলছিলাম একদম প্রথমে যে যদি কার্বন সংখ্যা একটা থাকে তখন আমরা বলি মিথ। তাহলে যেহেতু অ্যালকেন, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি, মিথ যোগ এন, মিথেন। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মিথেন। যদি কার্বন সংখ্যা দুইটা থাকে তখন আমরা বলি হচ্ছে ইথ। তাহলে ইথ প্লাস এন, ইথেন। ইথেন। যদি তিনটা থাকে তাহলে হচ্ছে প্রোপ, তাহলে বলবো হচ্ছে প্রোপেন।
প্রোপেন। তাহলে আমরা ৩ টা জিনিস শিখলাম, মিথেন, ইথেন, প্রোপেন। তারপর যদি ৪ টা থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে বিউটেন, ৫ টা থাকলে বলতাম পেন্টেন। এখন আ এই যে অ্যালকেনের একটা সাধারণ সংকেত যদি আমরা দাঁড় করাই, তাহলে কিরকম হয় দেখো, এখানে হচ্ছে CH4, তাহলে C2H6, মানে হচ্ছে ধরো এখানে C3H8, তার মানে দ্বিগুণ হইছে। ধরো ২ দুগুণে ৪, তারপরে আরো ২ যোগ হইছে। এখানে ৩ দুগুণে ৬, ৬ দুয়ে ৮, মানে হচ্ছে CN যদি দেই তাহলে H2N প্লাস হচ্ছে আরো ২ করে যোগ হয়। এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। ঠিক আছে? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এই যে এইটা। এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। কি বললাম? সাধারণ সংকেত। সাধারণ সংকেত। তাহলে এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে তুমি আমাকে বলো যে হচ্ছে হেক্সেনের আণবিক সংকেত কি হবে? হেক্সেনের আণবিক সংকেত কি হবে? তাহলে হেক্সেনের জন্য কার্বন কয়টা হবে? ৬ টা হবে। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? এই যে সূত্র থেকে আমরা বলব, যেহেতু ৬ টা তাহলে হাইড্রোজেন হবে হচ্ছে ৬ দুগুণে ১২, ১২ দিয়ে হচ্ছে ১৪, তাহলে হচ্ছে 14 বসাই দেব। তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সেনের আণবিক সংকেত। সূত্র থেকে বসায় দিলাম। তো আশা করি আমরা সম্পৃক্ত কার্বন বুঝছি, সম্পৃক্ত যৌগ বুঝছি। তো এবার আমরা দেখব হচ্ছে অসম্পৃক্ত যৌগ কাদেরকে আমরা বলবো। তো যদি কার্বন মুক্ত শিকলে যদি কার্বন মুক্ত শিকলে যদি কার্বন মুক্ত শিকলে আমার হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে একজন কোয়েশ্চেন করছিল যে ভাইয়া কার্বন মুক্ত শিকলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন তো থাকে, বাট ৪ বন্ধন কেন থাকে না? ৪ বন্ধন কেন থাকে না? এরকম ৪ টা বন্ধন কেন থাকে না? এর কারণটা হচ্ছে, প্রথমত এটা কোনো যৌগ হইতেই পারে না। প্রথমত এটা কোনো যৌগ হইতেই পারে না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখানে হাইড্রোজেন কই? হাইড্রোজেন তো দেওয়া যাবে না। যেহেতু কার্বনের হাত ৪ টা, হাইড্রোজেন নাই। তো আমরা তো পড়ছি যে কার্বন এবং হাইড্রোজেন মিলেই তো হাইড্রোকার্বন তৈরি করে, তাই না? হাইড্রোকার্বন তৈরি করে কেমনে? কার্বন আর হচ্ছে হাইড্রোজেন মিলেই তো, নাকি? তো এখানে তো হাইড্রোজেন নাই। তাহলে এটা তো অবশ্যই যৌগ হবে না। আচ্ছা ঠিক আছে। তো এটা আমরা বুঝলাম। তো এখন কি বললাম যে অসম্পৃক্ত যৌগ হচ্ছে কার্বন মুক্ত শিকলে হয় দ্বিবন্ধন থাকবে, না হয় হচ্ছে ত্রিবন্ধন থাকবে। না হয় ত্রিবন্ধন থাকবে। তো যদি দ্বিবন্ধন থাকে তখন আমরা বলি হচ্ছে অ্যালকিন। কি বলি? অ্যালকিন। যদি দ্বিবন্ধন থাকে তখন আমরা বলি হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কখন বলি? যদি দ্বিবন্ধন থাকে। আর যদি ত্রিবন্ধন থাকে তখন আমরা বলি হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন। ঠিক আছে? ওকে, তাহলে আপাতত এটা বুঝছি যে যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা বলি অ্যালকিন, আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে বলি হচ্ছে অ্যালকাইন। তো উদাহরণ যদি দেই, সি সি দ্বিবন্ধন দিলাম, তাহলে টোটাল হাত তো ৪ টা, তাহলে এখানে আরো ২ টা হাইড্রোজেন দিতে পারি, এখানে আরো ২ টা হাইড্রোজেন দিতে পারি। তাহলে এটার নাম কি হবে? ২ টা কার্বন যেহেতু আছে তাহলে অবশ্যই ইথ হবে। আর যেহেতু অ্যালকিন তাহলে ইথ যোগ ইন তার মানে ইথিন। ইথিন। ওকে? আচ্ছা। এবং এটার আণবিক সংকেত কত হবে? C2H4। C2H4। আচ্ছা, যদি আমরা ৩ টার জন্য হিসাব করতাম তাহলে কি হইতো? ধরো সি, এখানে সি, এখানে একটা ডাবল, মানে একটা ডাবল বন্ড থাকবে। ঠিক আছে? একটা ডাবল বন্ড থাকবে। যদি ২ টা ডাবল বন্ড থাকতো তখন হচ্ছে এটা যদিও সিলেবাসে নাই, তারপরে একটু বলে দিই, যদি ২ টা থাকতো তখন আমরা বলি হচ্ছে ডাই-ইন। এটা আমাদের সিলেবাসে নাই, আমরা এটা পড়বো না। একটাই ডাবল বন্ড থাকবে অথবা একটাই ট্রিপল বন্ড থাকবে। তাহলে এখানে একটা দিলাম আর এখানে আরো ৩ টা দিব। এখানে একটা, এখানে ২ টা আর এখানে আরেকটা দিব। এখানে আমরা আরেকটা দিব আর এখানে ২ টা, এখানে আরো ২ টা দিব। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে, যেহেতু ৩ টা কার্বন আছে, আমরা বলবো হচ্ছে প্রুপিন। প্রুপিন। এবং এর আণবিক সংকেতটা কি হবে? C3, এই ৩ টা, ৩ এ ২ হচ্ছে ৫ টা, ৫ এ ১ হচ্ছে ৬ টা। ৬ টা। তাহলে এর সাধারণ সংকেতটা কি হবে? সাধারণ সংকেতটা হবে হচ্ছে CN। H কত হচ্ছে? ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, মানে H হচ্ছে দ্বিগুণ করে হচ্ছে। তার মানে CnH2n। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত। আশা করি এটা বুঝছি আমরা, অ্যালকিনের সাধারণ সংকেত। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে হচ্ছে প্যান্টিন, প্যান্টিন এর
এর আণবিক সংকেত কি হবে? প্যান্টিনের আণবিক সংকেত হবে হচ্ছে C5, আগে দিয়ে দিব ৫ টা যেহেতু কার্বন, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? ৫ দুগুণে ১০ টা, তাহলে C5H10, এটা হচ্ছে আমাদের প্যান্টিন। ওকে? প্যান্টিন। তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম। প্যান্টিনের আণবিক সংকেত হচ্ছে আমরা দেখে ফেললাম। দেখে ফেলেছি। ওকে, তো এবার হচ্ছে আমরা দেখব অ্যালকাইনের এই উদাহরণ, ঠিক আছে? তো অ্যালকাইনে কি থাকে? অ্যালকাইনে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তাহলে আমরা যদি উদাহরণ দেই, যেমন হচ্ছে ধরো কার্বন কার্বন, এখানে হচ্ছে ত্রিবন্ধন দিলাম। তাহলে কার্বনের হাত কয়টা? ৪ টা। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বসায় দিলাম। তাহলেই হচ্ছে এই যৌগের নাম কি হবে? যেহেতু ২ টা কার্বন আছে তাহলে অবশ্যই ইথ আসবে, এবং যেহেতু অ্যালকাইন তাহলে এটার নাম হবে হচ্ছে ইথ যোগ আইন, ইথাইন। যদি ৩ টা থাকতো, ধরো কার্বন, 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 তাহলে এই কার্বনের একটা হাত দিয়ে দিছি, আরো ৩ টা হাইড্রোজেন দেওয়া যাবে। এখানে একটা দিছি, এখানে ৩ টা দিছি, ৪ টা হয়ে গেছে। এখানে ৩ টা দিছি, এখানে আরেকটা দেওয়া যাবে। তাহলে এটার নাম হবে হচ্ছে প্রোপাইন। যেহেতু ৩ টা কার্বন তাহলে হবে হচ্ছে প্রোপাইন। আচ্ছা, তো এদের আণবিক সংকেতটা যদি বলি C2H2, এটা হচ্ছে C3H কত? ৩, ৩ একে ৪, H4। তো যদি ৩ টার জন্য সরি ৪ টার জন্য যদি বলতাম ধরো C, 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 তখন এখানে ৩ টা দিতাম, এখানে ১ টা ২ টা, এখানে আরো ২ টা দিতাম, এখানে ১ টা, এখানে ৩ টা ৪ টা হয়ে গেছে, এখানে আরো ৩ টা দিতাম। তাহলে এটার নাম আমরা বলতাম হচ্ছে বিউটাইন। কি বলতাম? বিউটাইন। তাহলে এটার আণবিক সংকেতটা কি হবে তাহলে? এটার আণবিক সংকেত আমরা কাউন্ট করব। এখানে C হচ্ছে ৪ টা আছে, হাইড্রোজেন হচ্ছে ৩, ৩ ২ ৫, ৫ ৩ হচ্ছে ৮ টা আছে। ৮ টা আছে। এখানে হচ্ছে ৩ টা, এখানে ৫ টা। ও সরি, এখানে ৩ কেন হবে? এখানে তো ১ হবে। ১ টা আছে শুধু। এখানে ৩ টা আর এখানে হচ্ছে ১ টা। ওকে। তাহলে ৫ টা ৫ একে হচ্ছে ৬ টা আছে। ৬ টা আছে। আচ্ছা। তাহলে এর সাধারণ সংকেত যদি আমরা বার করি, তাহলে এখানে হচ্ছে ৪ দুগুণে ৮, ৮ থেকে ২ কম। ৩ দুগুণে ৬, ৬ থেকে ২ কম। ঠিক আছে না? তার মানে হচ্ছে CnH2n-2। এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। আর অ্যালকিনের সাধারণ সংকেত আমরা দেখছিলাম হচ্ছে CnH2n+2, আর এখানে হচ্ছে 2n-2, আর এটা হচ্ছে শুধু 2n, মানে ২ ২ করে ব্যবধান হচ্ছে আরকি। তাহলে হচ্ছে আমরা অ্যালকাইনের সাধারণ সংকেত দেখলাম। তো এবার আমরা পড়ব হচ্ছে এই যে, আচ্ছা, এই যে এতক্ষণ যা পড়লাম, এই যে অ্যালকিন বললাম, অ্যালকেন পড়লাম, অ্যালকিন পড়লাম এবং হচ্ছে অ্যালকাইন পড়লাম। এই ৩টাকে যদি আমরা একটু মজার স্থলে বলতে চাই, তাহলে এই যে দেখো, অ্যালকাইনে হচ্ছে শুধু একক বন্ধন থাকে, অ্যালকিনে হচ্ছে ডাবল বন্ড থাকে, এবং অ্যালকাইনে হচ্ছে ট্রিপল বন্ড থাকে। তো আশা করি এই ভিজুয়ালাইজেশনটা আমরা বুঝছি, এই রিপ্রেজেন্টেশনটা আমরা হচ্ছে একটু বুঝছি। তো এবার আমরা দেখব হচ্ছে অ্যালকাইল মূলক। ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকটা কি জিনিস? তো এখানে নামের মধ্যে আসলে একটু পরিচয় আছে, সেটা হচ্ছে মূলক। মূলক, মূলক মানে হচ্ছে যে সে কিছু স্টেবল না। তো জিনিসটা আমরা যদি একটু ব্যাখ্যা করি, তার আগে আমি একটু সংজ্ঞাটা দিয়ে নিই। সংজ্ঞাটা হচ্ছে যে আমি যদি অ্যালকেন থেকে আমি যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরায় দেই, তাহলে আমি যেটা পাই সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক, বা যেটাকে প্রকাশ করা হয় R দ্বারা। R দ্বারা। ঠিক আছে? তাহলে R দ্বারা কি প্রকাশ করা হয়? আর দ্বারা কি প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে অ্যালকাইল মূলক। আর দ্বারা কিন্তু রিফাত না। আমার নাম কিন্তু রিফাত। আর দ্বারা কিন্তু রিফাত না। ঠিক আছে? আর দ্বারা হচ্ছে অ্যালকাইল মূলক। কি? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তো অনেক দেয়ালে আমি দেখছি হচ্ছে ধরো লেখা আছে R প্লাস সাপোজ কিছু একটা ধরো S লেখা আছে, বা R প্লাস M লেখা আছে। তো এটা দিয়ে আসলে খারাপ কিছু বোঝার উপায় নাই। আর তে আমরা ধরে নিব অ্যালকাইল মূলক, আর S তে কিছু একটা ধরে নিব, যেমন S তে হচ্ছে কি দ্রাব্যতা বা সলিউবিলিটি, আবার M তে হচ্ছে আণবিক ভর। ঠিক আছে? এগুলো আমরা কেমিস্ট্রি ভাষা যেহেতু পড়তেছি, আমরা হচ্ছে সবসময় কেমিস্ট্রির মতো চিন্তা করব। ঠিক আছে? আমরা হচ্ছে খারাপ মাইন্ডে নিব না সবকিছু, ভালো মাইন্ডে নিব। ওকে? আচ্ছা। তো এখন অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইল মূলক বা R। তো যদি আমরা উদাহরণ দেই, যেমন হচ্ছে অ্যালকেনের উদাহরণ আমরা দিছিলাম এর আগে। লাইক CH4, এটা ছিল হচ্ছে মিথেন। তো এখন এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে থাকে কি CH3। এখন কার্বনের হাত কয়টা? কার্বনের হাত তো ৪ টা। তাহলে আরেকটা হাত তো থাকবে। তাহলে এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইল মূলক। এই মূলক কেন বলছি? এই যে এখানে কিন্তু একটা হাত ফাঁকা আছে। মানে এখানে কিছু বসে নাই। ঠিক আছে? তো এখানে যেহেতু কিছু বসে নাই, তো এটা তো হচ্ছে
একটা আনস্টেবল, তাই না? আনস্টেবল। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইল মূলক এবং এটাকে আমরা বলি মিথাইল। কি বলি? মিথাইল। যেহেতু একটা কার্বন তো এই কারণে আমরা এটাকে বলি হচ্ছে মিথাইল। আচ্ছা, এখন আমি যদি তোমাকে এখন কোয়েশ্চেন করি যে ভাইয়া বলো তো CH3 CH2 এই একটা ফাঁকা হাত, তাহলে এটার নাম কি হবে? এটা কানার বাই অন্ধও পারবে। এটার নাম হবে হচ্ছে ইথাইল। ইথাইল। ওকে? ইথাইল। তাহলে এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে হচ্ছে CH3 CH2 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 তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ৪ টা কার্বন যেহেতু আছে এটাকে আমরা বলি হচ্ছে বিউটাইল। কি বলি ভাই? বিউটাইল। ঠিক আছে? তো আমরা অ্যালকাইল মূলকও দেখলাম। তো এখন অ্যালকোহল নিয়ে আমরা একটু পড়াশোনা করব। যদিও অ্যালকোহল আসলে পড়াশোনা করে খারাপ মানুষেরা অ্যালকোহল খায়। এরাই অ্যালকোহল নিয়ে পড়াশোনা করা দরকার। কিন্তু আমরাও অ্যালকোহল নিয়ে একটু পড়াশোনা করব যাতে আমরা অ্যালকোহল থেকে একটু বেঁচে যেতে পারি। তো আজকে আমরা জাস্ট শুধু অ্যালকোহলের সংকেতটা দেখব। অন্য একদিন আমরা অ্যালকোহলের একদম ডিটেইলসে লেকচার একটা নিব। তো আজকে আমরা দেখব হচ্ছে অ্যালকোহলের একদম বেসিক জিনিসটা। সেটা হচ্ছে যে অ্যালকোহল হচ্ছে এরকমই যে আর তো পাইলাম আর। এই আর এর সাথে জাস্ট শুধু OH বসাই দিলে মানে এখানে তো একটা হাইড্রোজেন চইলা গেছে। একটা হাইড্রোজেন চইলা গেছে। তো এখানে যদি আমি জাস্ট OH বসাই দেই সেটা হচ্ছে একটা অ্যালকোহল। ঠিক আছে? সেটা হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে এই যে ROH সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, তো উদাহরণ যদি আমরা কিছু দেই যেমন লাইক CH3 CH2OH তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ২ টা কার্বন তো তাহলে ইথ শব্দটা আসবে যেহেতু অ্যালকোহল তাহলে ইথ যোগ অল ইথানল। ঠিক আছে? ইথেন যোগ অল ইথানল। ঠিক আছে? ইথানল। তারপরে আমরা যদি আরো কিছু উদাহরণ দেই যেমন হচ্ছে ধরো হচ্ছে CH3 CH2 CH2OH তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে প্রোপানল। প্রোপানল। তাই না? ইজি, ইজি। কঠিন কিছু না। ওকে? তারপরে যদি ধরো ৪ টা কার্বন যদি নিতাম CH3 CH2 CH2OH তাহলে এটাকে আমরা কি বলতাম ভাই? বিউটানল। নাকি? বিউটানল। ওকে? তাহলে এটার একটা সাধারণ সংকেত যদি আমি দাঁড় করাই তাহলে কি হয়? কার্বন এখানে ২ টা, হাইড্রোজেন এখানে কয়টা? ৩ টা, ৫ টা, ৬ টা। তাহলে ২ টা আর হাইড্রোজেন হচ্ছে ৬ টা আর অক্সিজেন হচ্ছে ১ টা। এইটা। এটার আণবিক সংকেত যদি আমরা লিখি C3 ৩, ৩ ২ ৫, ৫ ২ ৭, ৭ একে হচ্ছে ৮, ৮ আর অক্সিজেন হচ্ছে ১ টা। এটার আণবিক সংকেত যদি লিখি C4 ৩, ৩ ২ ৫, ৫ ২ ৭, ৭ একে হচ্ছে ও সরি একই তো হয়ে গেল এটা। এটা তো একই হয়ে গেল। আরেকটা তো CH2 লাগবে। আচ্ছা, তো এবার যদি বলি যে C4 হাইড্রোজেন কয়টা? ১ টা, ৩ টা, ৫ টা, ৭ টা, ৭ ৩ ১০ টা। ১০ টা একটা অক্সিজেন আছে। তাহলে এটার সাধারণ সংকেত যদি বলি CN ৩ দুগুণে ৬, ৬ দুই ৮, ৪ দুগুণে ৮, ৮ এ ২ ১০, ২ দুগুণে ৪, ৪ এ ২ ৬ অর্থাৎ হাইড্রোজেন দ্বিগুণ হবে এবং তার সাথে একটা ২ যোগ হবে এবং একটা অক্সিজেন থাকবে এবং অ্যালকেনের মতন আরকি। তো এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের সাধারণ সংকেত। তাহলে আমরা অ্যালকোহলের সাধারণ সংকেতও দেখে ফেললাম। তো এবার আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে একটু পড়াশোনা করব। তো অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে যদি পড়াশোনা করি আগের মতনই জাস্ট এই আগে তো এরকম ছিল ROH ছিল। তো এখন এই ROH থাকবে না। ROH থাকবে না। এই OH এর জায়গায় আমরা লিখব হচ্ছে CHO এবং দিস ইজ দ্য অ্যালডিহাইড। এটাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড। কি বলি ভাই? অ্যালডিহাইড। একটু ইংলিশে লিখলাম। একটু ভাব বাড়ানোর জন্য। ঠিক আছে? যে আমিও ইংলিশে লিখতে পারি। এটা লেখার জন্য আসলে এটা বোঝানোর জন্য অ্যালডিহাইড ইংলিশে লিখলাম। ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। তো অ্যালডিহাইড লিখলাম যে RCHO তাহলে এটার উদাহরণ যদি আমরা একটু দেই লাইক CH3 CHO তারপরে ধরো হচ্ছে CH3 CH2 CHO হ্যাঁ? তারপরে ধরো হচ্ছে CH3 CH2 CH2 CHO তাহলে এই যে উদাহরণ দিলাম এবং আমরা যদি নাম বলি এটার নাম ১ টা কার্বন ২ টা কার্বন তাই না? ২ টা কার্বন আছে তাহলে এটার নাম হবে হচ্ছে
ইথানএলডিহাইড বা এটাকে আমরা বলতেছি হচ্ছে ইথানেল, ঠিক আছে? ইথানেল বা ইথানেলডিহাইড, সমস্যা নেই। ইথানেল মানে এই এল যুক্ত হয়, এই যে এল শব্দটা হচ্ছে লাস্টে যুক্ত হয়, ইথানেল। এটার নাম হচ্ছে কি হবে? প্রোপানেল। আমরা দেখব নামকরণ, আমরা একটা এরপরে নেক্সট ক্লাসে ক্লাস 3 ওইখানে আমরা হচ্ছে নামকরণ নিয়ে কথা বলবো আর কি আরো ডিটেলসে। তো এখন জাস্ট হচ্ছে আমরা একটা ওভারভিউ দিচ্ছি আর কি, জাস্ট ওভারভিউ দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। তো এটার নাম হচ্ছে কি ভাই? বিউটানেল। বিউটানেল, ঠিক আছে? মানে এই এল এর এল শব্দটা হচ্ছে লাস্টে এসে যুক্ত হয়, ঠিক আছে? আর কিটোন তাহলে কোনটা? কিটোন তাহলে কোনটা? দেখো এখানে একটু খেয়াল করো যে এই RCHO এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? RC, এখানে একটা অক্সিজেন বন্ধন আছে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন আছে, এটাই তো RCHO, তাই না? এটা তো অ্যালডিহাইড, তাই না? এখন এই হাইড্রোজেনের বদলে আমরা যদি হচ্ছে অন্য একটা আর নিয়ে আসি, অন্য একটা আর নিয়ে আসি, সেটাই হচ্ছে কিটোন, সেটাই হচ্ছে কিটোন, ঠিক আছে? তো কিটোন নিয়ে আমরা সামনের ক্লাসে আরো পড়াশোনা করব। তো জাস্ট একটা উদাহরণ যদি দেই, CH3CU, লাইক এখানে দিলাম হচ্ছে CH2CH3, এখানে একটা আর, এখানে একটা আর, ঠিক আছে? এখন এই অ্যালডিহাইড এবং কিটোনের সাধারণ সংকেত সেম, ঠিক আছে? তো সাধারণ সংকেতটা যদি আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করি, দেখো এখানে কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে, তাহলে এখানে 2টা কার্বন, হাইড্রোজেন কয়টা আছে? 4টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। এখানে কয়টা? 3 কার্বন, 3টা কার্বন, হাইড্রোজেন কয়টা? 3 2 5, 5 1 হচ্ছে 6, অক্সিজেন একটা। তার মানে দ্বিগুণ করে হচ্ছে, দ্বিগুণ করে হচ্ছে, তার মানে CnH2n আর একটা অক্সিজেন থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড এর সাধারণ সংকেত, এবং কিটোনেরও এই সেম সাধারণ সংকেত, দেখবা মিলিয়ে দেখবা যে এটাই হয়। আর আমাদের অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে এখানে H2n+2 ছিল, এখানে +2 ছিল, আর এখানে কিন্তু কোনো +2 নাই, মানে জাস্ট শুধু H2n, মানে 2 করে আবার কমছে, ঠিক আছে? ওকে। তো লাস্ট আমাদের যেই ইয়াটা সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা নিয়ে আমরা অনেকেই আসলে জানি। তো কার্বক্সিলিক হচ্ছে কি, লাস্টে কি থাকবে? COOH থাকবে, লাস্টে COOH থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি উদাহরণ দিই, যেমন হচ্ছে CH3COOH, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, লাস্টে হচ্ছে নোয়িক অ্যাসিড যোগ হয়, ঠিক আছে? নোয়িক অ্যাসিড যোগ হয়, ইথানোয়িক অ্যাসিড। তারপরে যদি বলি CH3CH2COOH, তাহলে এটা হচ্ছে কার্বন, এখানে হচ্ছে একটা ছিল, দুইটা ছিল, এখানে একটা, দুইটা, 3টা কার্বন আছে, তাহলে এটার নাম হবে হচ্ছে কি? প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমি যদি আরো দেই CH3CH2CH2COOH, তাহলে এটার নাম কি হবে ভাই? বিউটানোয়িক অ্যাসিড। এটা আক্কাসের ভাই কুদ্দুসও পারবে। তো এখন এদের সাধারণ সংকেত যদি আমরা বার করি, তাহলে এটার আণবিক সংকেত হচ্ছে C2H, কয়টা আছে এখানে? 3টা, 3 একে হচ্ছে 4টা আছে, আর হচ্ছে 2টা অক্সিজেন থাকবে, 2টা অক্সিজেন। এখানে হচ্ছে কার্বন কয়টা আছে? C3, হাইড্রোজেন হচ্ছে 3 2 5, 5 1 হচ্ছে 6টা, অক্সিজেন তো 2টিই থাকবে, তাই না? তাহলে 2 করে আবারও হচ্ছে, তার মানে CnH2n, আর অক্সিজেন এখানে হচ্ছে 2টা আছে, 2টা আছে। তাহলে আগেরটার মতনই, জাস্ট আগে হচ্ছে অক্সিজেন ছিল হচ্ছে একটা, আগে অক্সিজেন ছিল একটা, আর এখানে অক্সিজেন হচ্ছে 2টা, 2টা, ঠিক আছে? তো এখন আমি এতক্ষণ যা পড়ালাম সবগুলার সামারি যদি আমি এখানে তুলে ধরি, সেটা হচ্ছে যে এই অ্যালকেনের সাধারণ সংকেতটা আমি সবগুলোর সাধারণ সংকেত এখানে তুলে ধরবি। যেমন হচ্ছে ধরো অ্যালকেনের সাধারণ সংকেত আমরা বলছি CN, সাদা কালি দিয়ে লিখি, CnH2n+2 ছিল, তাই না? তারপরে হচ্ছে 2 করে কম ছিল, CnH2n, তারপরে কি CnH2n-2 ছিল। তারপরে অ্যালকোহলের আমরা দেখছিলাম কি CnH2n+2U ছিল। অ্যালডিহাইডটা ছিল হচ্ছে CnH2nU, আর কার্বক্সিলিক অ্যাসিডটা ছিল হচ্ছে CnH2nO2। এবং সদস্যগুলা কি একটু নিজে নিজে লিখে ফেলবা, ঠিক আছে? ওকে। তো সদস্য আমি আগেই দেখাইছি, তো নিজেতে আরো কিছু পারলে বানাইবা। তো আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি।
ওকে, গুড বাই।